সবাইকে জানাই শুভ সপ্তমী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি রিয়া চলে এসেছি নতুন আবার একটি ভিডিও নিয়ে। এখন বাজে সন্ধে 7টার মতো। আজকে যেহেতু সপ্তমীর সন্ধে, বেরিয়েছি একটু ফ্যামিলির সঙ্গে ঘুরতে। ফ্যামিলি বলতে মা, বোন, বৌদি, আমাদের সেই পুচকেটা সবাই মিলে বেরিয়েছি ঠাকুর দেখতে যাব বলে। সেরম দূরে কোথাও যাব না, যাব কাছাকাছি তমলুকেই। আর আগে এসেছি বাড়ির কাছে একদম বাবাদের ক্লাবের প্যান্ডেলটাতে। এখানে চলছে মায়ের আরতি। মায়ের আরতি দেখার জন্য ওখানে ভিড়ও জমে আছে অনেকটা। যদিও আজকে সপ্তমী, কিন্তু সমস্ত প্যান্ডেলে কিন্তু একদম ভরে ভরে উপচে পড়া ভিড় ছিল। চলুন সেই ভিডিওগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। উঠে পড়েছি এখানে সবাই মিলে টোটোতে। যেহেতু দুর্গাপূজা বাঙালিদের সবথেকে বড় উৎসব, তাই এখানে এই পুজোতে উপচে পড়া ভিড় হবে বাঙালিদের, এটাই তো স্বাভাবিক বলুন। কারণ বছরের এই 5টা দিনের জন্য আমরা 365 দিন অপেক্ষা করে বসে থাকি। তাই সমস্ত মানুষেরা এই 5টা দিনই সেজে গুজে বেরোবে বাড়ি থেকে, পুজো মণ্ডপে যাবে, ছবি তুলবে, খাওয়া দাওয়া করবে বিভিন্ন ধরনের। এটাই তো স্বাভাবিক বলুন। যাই হোক, চলুন চলে এসেছি আমরা। এটা নিমতলাতে নেমেছি, দিয়ে ওই ভেতর রাস্তাটা হয়ে ঘুরে হসপিটাল মোড় পর্যন্ত যাব। আশা করছি এই জায়গাগুলো এখানকার প্রত্যেকটা মানুষেরাই চেনে। কিছুদিন পরে আসতে চলেছে যদিও কালী পুজো। কালী পুজো তমলুকে বিখ্যাত। এখন থেকেই সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আপনাদের তমলুকে পুজো দেখার জন্য। চারিদিকে এত ভিড়, সেই ভিড় ঠেলে ঠাকুর দেখাটা সত্যি যতটাই কষ্টকর হোক না কেন, এই 5টা দিন কিন্তু ভালোই লাগে। হোক, চলুন ভেতরে নিয়ে যাই। প্যান্ডেলটায় আলোর এত কাজ করা যে দেখতেও অপূর্ব লাগছে। চলুন মায়ের দর্শনটা করাই আপনাদের। পুরো মণ্ডপের ভেতরটাকে এইভাবে মায়ের সমস্ত রূপ দিয়ে ছবি করে টাঙিয়ে রেখেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। তারপরে এসেছি এখানে একটুখানি পুজো দেখতে বেরাবো, সঙ্গে ফুচকা খাবো না এটা তো কোনো মতেই সম্ভব না। তাই প্রথমেই এখানে দাঁড়িয়ে পড়েছিলাম সবাই মিলে ফুচকা খেতে। আর এই কাকুটা আমাদের এখানকারই চেনা পরিচিত একটা কাকু, তাই একটু বেশি বেশি করেই আলু আর টক জল দিচ্ছিল, যেটা সত্যিই খেতে সুন্দর ছিল ফুচকাটা। এইবার এখানে একটু আমাকে দেখিয়ে দিই যে আজকে কেমনভাবে সেজেছিলাম। পরেছিলাম একটা চুড়িদার, কালারটা ছিল মিষ্টি একটা পার্পেল কালার, ওই ঠিক রানী কালারও নয় আবার বেগুনি কালারও নয়, তার মাঝামাঝি একটা কালার ছিল। দেখতে কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। কিন্তু চলুন কথা বলতে বলতে আমাদের সেকেন্ড প্যান্ডেলটাতেও চলে এসেছি। এটা 2য় নম্বর। এর ভেতরটা দেখাই চলুন। এতটা সুন্দর, মানে একদম ইউনিক স্টাইলে করেছিল। এর ভেতরটাতে একটা পুকুর টাইপের করে কিছু মাছও রাখা ছিল। চলুন আপনাদের সেই ভিডিওটা এই দেখুন, এটার কথাই বলেছিলাম, দেখতে কতটা সুন্দর লাগছে। যত বাচ্চা কাচ্চারা গিয়েছিল সবাই ওখানে দাঁড়িয়েই গেছে। অনেকক্ষণ পরে চান্স পেয়েছিলাম এটার একটা ভিডিও তোলার জন্য। এখানে দেখুন মায়ের মুখগুলোকে কত সুন্দর করে ইউনিকভাবে সাজিয়ে তুলেছি। চলুন এবার মণ্ডপের ভিতরে যাই। এই মাটাকে দেখুন, যতটা কোমল ততটা স্নিগ্ধ লাগছে, এত সুন্দর, দেখলেই এখন মনটা ভরে যাচ্ছে। তারপরে বেরিয়ে পড়েছিলাম। আর একটু দূরে আবারও প্যান্ডেল রয়েছে। এখানে রাহি বোনের হাত ধরে যাচ্ছিল, আর এখানে আমি আর বৌদি একটু ফুল কেনার জন্য জিজ্ঞাসা করেছিলাম দামটা। কারণ কি, কালকে তো অষ্টমী, মাথায় একটু ফুল মারলে দেখতেও সুন্দর লাগে। আর জানেন, ওই একদিন আগে বলে ওই ছোট ছোট ফুলগুলোকেই বলছিল নাকি 50 টাকা করে নেবে। এবার বৌদি ওখান থেকে একটা স্টিক ফুল নিয়েছিল মাথায় মারার জন্য। তারপরে ওখান থেকে বেরিয়ে এসেছি। এখানে আরেকটা প্যান্ডেল হয়েছিল, সেটা দেখার জন্য। চলুন নিয়ে যাই ভেতরে আপনাদের। অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছিলাম বলে একটু পায়ে ব্যথা করছিল, তাই আমি ওখানে বসে পড়েছি। আর গরমটাও ভীষণ লাগছিল জানেন তো। সেদিন আবার চুল খুলেও গেছিলাম, যেহেতু গরমটা ছিল ভালো অষ্টমী পর্যন্ত। তারপরেই তো বৃষ্টিটা এলো। যদি এই একটা মাকে দেখাই, এখানে একদম সিম্পলভাবে করেছে কিন্তু সুন্দর লাগছে। রাস্তাঘাটগুলোকেও এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে, ভীষণ সুন্দর লাগছে। এসে গেছি এখন এখানে হসপিটাল মোড়ের কাছাকাছি। এখানে একটা প্যান্ডেল দেখব। আর সত্যি কথা বলতে কারোর মধ্যে এনার্জি ছিল না হেঁটে হেঁটে দেখার মতো, তাই আমরা ভেবেছিলাম এটাই দেখে চলে যাব বাড়ি। তো চলুন এই প্যান্ডেলটার ভেতরেও নিয়ে যাই।
যদিও এর থিম করেছিল পুরো গামছা স্টাইলের একটা ভাইরাল প্যান্ডেল। এটা এর প্রতিমা ছিল অপূর্ব সুন্দর। ভেতরে গিয়ে দেখাই। চলুন, হয়ে গেছে ঠাকুর দেখা। এবার এখানে টোটোতে উঠি। খেয়েছিলাম এখানে একটুখানি চটপটি, ভেলপুরি, এগুলো ছাড়া তো বলুন মেলা ঘোরা অসম্পূর্ণ। তাই লাস্টে একটুখানি আইসক্রিম নিয়েছিলাম। ওই বোন খেতে খেতে বাড়ি যাচ্ছে, আমাদের খাওয়া হয়ে গেছে যদিও, আর ওগুলোর ভিডিও করতে পারিনি কারণ এত টায়ার্ড লাগছিল। চলুন, ধরেছি এবার বাড়ির পর, কারণ কাল সকাল সকাল উঠলেই অঞ্জলি দিতে বেরোতে হবে। 12টার মধ্যে যেহেতু নবমী পেয়েই যাচ্ছে, তাই আগে থেকেই বাবা জানিয়ে রেখেছে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে। চলুন, এসে গেছি এই বাড়ির কাছাকাছি মণ্ডপটাতে। এসে এখানে একটুখানি মায়ের দর্শন করে নিলাম। আজকের ভিডিও এতটাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, পুজো সবাই ভালোভাবে সুস্থভাবে কাটাবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।